আমি শুভ্রা। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রথযাত্রা চলছে, তাই ছোটদেরকে মন থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর বড়দেরকে জানাই প্রণাম। যেহেতু রথযাত্রা চলছে এখনো, তাই আজকে জগন্নাথ দেবের দুটি অলৌকিক মাহাত্ম্যের ঘটনা আপনাদেরকে শোনাবো। আমার মায়ের জীবনে ঘটা এই ঘটনাটি। আমরা দু বোন এক ভাই। পরপর যখন আমরা দু বোন হই, যেহেতু আমাদের গ্রামে ঘরের ব্যাপার, আমার মাকে অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার ঠাকুমা, পিসি, এদের সকলের কাছ থেকে কটু কথা শুনেছে। প্রথমেই দুটো মেয়ে, কি যে হবে। তো আমার মায়ের মন খুব খারাপ, মা খুব কাঁদত। তখন আমার মা আমার মামা দাদুর সঙ্গে যায় পুরীধামে বেড়াতে। মন্দির প্রাঙ্গণে বসে বসে আমার মা কাঁদছে আর জগন্নাথ দেবকে ডাকছে। তখনকার সেই পুরী মন্দির এখনকার মতো এত ভিড়ভাট্টা বা এত এই যে পাংচুয়ালিটি এইসব ছিল না। ফাঁক ফন্দি এরকম মা একটা জায়গায় বসে বসে কাঁদছে আর ঠাকুরকে ডাকছে। এমন সময় হঠাৎ একজন পান্ডা এসে আমার মায়ের কাছে হাজির। পান্ডাটি ভীষণ লম্বা, মুখটি তার গৌর বর্ণ আর ভীষণ হাসি খুশি, একটা মায়াময় মুখ। আমার মাকে এসে বলছে, কিরে কাঁদছিস কেন, আয় আমার সাথে। আমার মা চেনা নেই জানা নেই, তবু মন্ত্রমুগ্ধের মতো তার পিছন পিছন যেতে লাগলো। সেই পান্ডাটি নিয়ে গেল একটা গাছের সামনে, গিয়ে আমার মাকে বলছে, এইটা কল্পবৃক্ষ, যা এই দড়িটা দিচ্ছি, এই দড়িটা নিয়ে ওই কল্পবৃক্ষের ডালে তোর মনের বাসনা জানিয়ে বেঁধে দে। মা যথারীতি তার কথা মতো গাছের ডালেতে গিয়ে দড়িটা বেঁধে দেয়। বলে, দড়িটা বাঁধবি তো, আর মনে মনে ঠাকুরের কাছে একটা ফল মানসিক কর। যতদিন না তোর মানসিকটা পূর্ণ হচ্ছে, ততদিন কিন্তু সেই ফলটা আর খাবি না। বলে মা যথারীতি এরকম একটা ফল মানসিক করে সেই ব্রাহ্মণের সামনে এসে হাজির হয়। তখন সেই পান্ডা বা সেই ব্রাহ্মণটি বলে, আর মন খারাপ করিস না, আমি বলছি দেখবি তোর পুত্র সন্তানই হবে। যা, এবার জগন্নাথ দেবের মন্দিরের ভিতর গিয়ে পুজো দিয়ে বাড়ি ফিরে যা। যা যা, তোর মনোবাসনা পূর্ণ হবে রে, হবে, যা। মা যথারীতি আর কোনো কথা না বলে মন্দিরে পুজো দিতে চলে যায়। পুজো দিতে দিতে মায়ের হঠাৎ করে মনে পড়ে, আমি তো ওনাকে বলিনি যে আমি পুত্র সন্তানের জন্যই কাঁদছি বা আমি পুত্র সন্তানের জন্যই মানসিক করছি। উনি জানলেন কি করে? যথারীতি মা পুজো দিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে এসে তন্ন তন্ন করে তাকে খুঁজছে চারিদিকে। তখন আমার মামা দাদু, আমার বাবা বলে, কি হয়েছে? মা সব ঘটনাটা বলে। বলে, এই রকম একটা ব্যাপার ঘটে গেল। আমার মামা দাদুও খুঁজছে আমার বাবা, কিন্তু তাকে আর কোথাও দেখা গেল না। যথারীতি আমার মা বাবা সবাই মিলে আবার বাড়ি ফিরে আসে। কিছুদিনের মধ্যেই আমার ভাই হয়। মানসিক যেহেতু পূর্ণ হয়েছে, আমার মা বাবা আবার সেই পুরীধামে যায় মানসিক শোধ দিতে। গিয়ে যথারীতি মন্দিরে গিয়ে সেই নাম একটা বলেছিলেন, নাম ধরে সেই পান্ডাটির খোঁজ করছে। তখন একজন পান্ডা বলেন যে এই নামের একজন আছে তো, তবে তার অনেক বয়স হয়ে গেছে, তিনি আর আসতে পারেন না। বলে, তাহলে কি করে কি না, অমুক জায়গায় তার বাড়ি, সেখানে যান, তার সাথে দেখা হবে। যথারীতি আমার মা বাবা তার বাড়িতে যায়। কারণ যেহেতু মায়ের মনেও আনন্দ হয়েছে, মানসিক পূর্ণ হয়েছে, তার জন্য মা তার জন্য একটা ধুতি পাঞ্জাবি একটু মিষ্টি নিয়ে গিয়েছিল। যথারীতি তার বাড়িতে যায়, গিয়ে দেখেন না তিনি বিছানায় শয্যাশায়ী। কিন্তু এই ব্যক্তি তো সেই ব্যক্তি নয়। মা চমকে ওঠে তাকে দেখে, না এ তো সে নয়। বলে আমার বাবাকে ফাঁকে বলে, না এ সে নয়। বলে আবার ওখানে জিজ্ঞাসা করে যে এই রকম তার অবয়বটির বর্ণনা দেয়। বলে, না, আপনি যেরকম অবয়ব বলছেন, এই নাম বা এই রকম অবয়বের কেউ আমাদের এই মন্দিরে নেই। মা আর কি করবে, যথারীতি ওই শয্যাশায়ী ব্যক্তিটিকেই জানিয়ে গিয়েছিল, তাকে দিয়ে প্রণাম জানিয়ে মন্দিরে চলে আসে। এসে হাউ হাউ করে জগন্নাথ দেবের কাছে কাঁদতে থাকে যে, ঠাকুর, মনে হয় তুমিই এসেছিলে, আমি তো অবলা প্রাণী, আমি বুঝতে পারলাম না তোমাকে। জানি না সেই ব্যক্তিটি কে ছিল, বা সব থেকে বড় প্রশ্ন হলো আমার মা তো তাকে বলেনি যে আমি পুত্র সন্তান চাইছি, আমি তার জন্য কাঁদছি। তাহলে তিনি সেটা জানলেন কি করে, কে তিনি? এই হলো আমার মায়ের জীবনে জগন্নাথ দেবের আশীর্বাদ। এবার দ্বিতীয় ঘটনায় আসি। দশঘরা রথের কথা আপনারা অনেকেই শুনেছেন।
তবে এখন যেটা 10 ঘড়া রথ হয়, এটা দ্বিতীয় রথ। আগে ছিল যে রথটি, সেটি প্রায় 3 তলা বাড়ির সমান উঁচু একটি রথ। সেই রথের মাহাত্ম্যও ছিল অনেক বেশি। প্রত্যেক বছর এই রথ যখন টান হতো, কেউ না কেউ এই রথের তলাতে, চাকার তলায় প্রাণ হারাতো। আমার শাশুড়ি মায়ের মুখে শোনা এরকমই একটা ঘটনা আজকে আপনাদেরকে শোনাবো। বিষ্ণুবাটি গ্রাম, সেখানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি। সেই গ্রামে একটা বিধবা মা থাকতো তার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে। সেদিন তার মা বাচ্চাটিকে বলে, তোকে আজকে রথ দেখতে যেতে হবে না। বাচ্চাটি কাঁদতে থাকে, কেন মা যাবো না, কেন মা যাবো না। ওই যে মায়েদের মন, মনে হয় কিছু আওয়াজ পেলে মায়েদের মন যেন সবার আগে জানতে পারে। মা বলে, না না, তোকে এবছর আর রথ দেখতে যেতে হবে না, তুই বাড়িতেই থাক। বাচ্চাটি কাঁদছে, তবুও মা তাকে ঘরের ভেতর ঢুকিয়ে জানলা দরজা বন্ধ করে দরজায় চাবি দিয়ে লোকের বাড়ি কাজ করতে চলে যায়। তখনকার তো এই আশেপাশে এত বাড়িঘর তো ছিল না, একটু ছাড়া ছাড়া বাড়িঘর তো। বাচ্চাটি যথারীতি সেই ঘরের ভেতর কাঁদছে, কিন্তু তালা দেওয়া, কেউ খুলতেও পারছে না। বাচ্চাটি কাঁদছে, মা লোকের বাড়ি কাজ করতে চলে গেছে। হঠাৎ করে কেউ যেন দরজাটা খুলে দেয়। বাচ্চাটা বেরিয়ে পড়ে সেই রথতলায় রথের কাছে চলে যায়। কিছুক্ষণ বাদ খবর আসে মায়ের কাছে, রথের তলায়, চাকার তলায় পিষ্ট হয়ে মারা গেছে সেই বাচ্চাটি। মা হাউ হাউ করে কাঁদতে থাকে আর বলতে থাকে, চাবি তো আমার কাছে, দরজা খুলে দিল কে? কে খুলে দিল দরজা? সেই অভাগী মায়ের কোল শূন্য হয়ে গেল। প্রত্যেক বছর কেউ না কেউ মারা যেত। এই ছিল ঘটনা। আর এই রথ এরকম হওয়ার পর কিভাবে এই রথে আগুন লেগে যায়, রথ নষ্ট হয়ে যাওয়ার ফলে নতুন রথ গড়ে ওঠে। কে এই মানুষটি, কে যে ওই বাচ্চাটিকে দরজার তালাটা খুলে দিল? কমেন্টে জানাবেন আর একটা লাইক করবেন।